আসি আপনার এখানে, নামাজ পড়ি ওনার পিছনে। হযরত মুয়াবিয়া বললেন, আসলেই রে, তুই ঠিক কথা বলছিস রে আবু হুরায়রা, আলীর পিছনে নামাজ পড়ে বড় মজা লাগে। তো কারো কারো পিছনে নামাজ পড়ে এমন মনে হয়, আমাদের যেমন এক হুজুর ছিলেন, ইন্তেকাল করছেন, আল্লামা আনোয়ার শাহ রহমতুল্লাহি আলাই, এই আথার আলী শাহ রহমতুল্লাহ আলাই সাহেবজাদা, উনি যখন কোরআন শরীফ পড়তেন মনে হতো যেন আসমান থেকে কোরআন শরীফ নাজিল হইতেছে। আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাই যখন কোরআন শরীফ পড়তেন মনে হতো যেন নাজিল হইতেছে। আল্লাহ পাক এক একজনকে এরকম দিছেন না, এরকম দিছেন না। আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাই এক মজলিসের মধ্যে বসা, ওখানে বয়ান করতেছে কাদিয়ানি, সভাপতিও কাদিয়ানি, আপনি না, ওই কাদিয়ানি, সভাপতি কাদিয়ানি, বক্তা কাদিয়ানি, শ্রোতা সব কাদিয়ানি। ওখানে উনি কম্বল মুড়ি দিয়ে মাঝখানে বসা, ওরা কি বলে শুনবেন, পরে জবাব দিবেন। তো এর মধ্যে কোরআন শরীফ পড়া যখন শুরু করছে, দেন ব্যাটারিদের ভাষণ সুন্দর, কিন্তু কোরআন শরীফ পড়া সুন্দর না। এই শিয়া আছে না, এদের একটারও কোরআন শরীফ পড়া শুদ্ধ না। এই কাদিয়ানিদের একটারও কোরআন শরীফ পড়া শুদ্ধ না। হিজবুত তাওহীদের একটারও কোরআন শরীফ পড়া শুদ্ধ না। ইসলামের দুশ্মন যারা ইসলামের নাম ভাঙ্গাইয়া নিজেদেরকে পরিচয় দেয়, আল্লাহর কসম ওদেরকে দেখবেন ওদের কারো কোরআন শরীফ পড়া শুদ্ধ না। আল্লাহর কালাম শুদ্ধ করে ওরা পড়তে পারে না, তো কোরআন শরীফ পড়া শুদ্ধ না। কোরআন শরীফ ভুল পড়ছে, ওই কম্বলের ভিতর থেকে আওয়াজ দিয়েছেন, মালিকের কালাম ভুল পড়ে কেমনে সহ্য হয় এই সিংহ পুরুষের। বললেন, এ মেরে রবকে কালাম কো সহি করকে তিলাওয়াত কর। কম্বলের ভিতর থেকে আওয়াজ, আমার আল্লাহর কালাম শুদ্ধ করে পড়। এখানে হাজারো মানুষ কাদিয়ানি, উনি একা, কিন্তু মালিকের কালামের নুসরাতের জন্য ভিতর থেকে উতলে উঠছে, আল্লাহর কালাম শুদ্ধ করে পড়। সভাপতি বলে, আপ কোন হে? মাথার থেকে ফেলাই দিয়েছেন কম্বল। কম্বল যখন ফেলাই দিয়েছেন, টুপি তো পরতেন না, ওনার মাথা খালি থাকতো, বাবরি চুল ছিল। টুপি পরতেন না কেন? টুপি পরতেন না এই জন্য যে টুপি হলো ইজ্জতের নিদর্শন। ইংরেজরা আমাদেরকে দখল করে রাখছে, ওদের থেকে মুক্ত হওয়ার আগে টুপি পরবো না, এই জন্য টুপি পরতেন না। আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি টুপি পরতেন না। তো ওনার মাথা যখন কম্বল ফেলাইছেন, আর সব চমকে উঠছে, আমাদের এক নম্বর দুশ্মন আতাউল্লাহ শাহ বুখারী। দেখো হযরত, আপনি ওখানে কেন? স্টেজে আসি। কি বাবা, স্টেজে কেন ডাকো? মর্দে হক্কা নীকে পেশা নীকা নূর, মর্দে হক্কা নীকে পেশা নীকা নূর, কব ছুপারা আহায় পেশে জি শুর। ওই নূর দেখা আর কোনো কথা নাই। কাদিয়ানি সভাপতি বলে, হযরত স্টেজে আসেন। স্টেজে আসছেন, কোন আয়াত ভুল পড়ছে একটু বলে দেন। মাইক সামনে নিয়ে কেবলমাত্র ওই আয়াতটা তেলাওয়াত করছেন। কোরআন ও আজীব, কোরআনওয়ালাও আজীব। কোরআন তো আজীব ছিল, আছে, কিয়ামত পর্যন্ত কোরআন আজীবই থাকবে, কিন্তু পড়নেওয়ালারা আজীব না। আতাউল্লাহ শাহ বুখারী যখন তেলাওয়াত করছেন, আয়াত তেলাওয়াত করার পরে পুরা মজমায় চিৎকার দিয়ে উঠছে, হুজুর আরো পড়েন। জোরে কয় না আল্লাহু আকবার। আরো পড়েন। আর এক আয়াত পড়ছেন, চুপ করছেন, আরো পড়েন। আর এক আয়াত পড়ে চুপ করছেন, আর পড়েন না। হুজুর আর একটু পড়েন না, আল্লাহর কালামের তেলাওয়াত বন্ধ করেন না, আল্লাহর কালামের তেলাওয়াত বন্ধ করেন না। ইন্না সামি'না কুরআনান আজাবা, আজীব কোরআন শুনলাম, পড়েন না আর একটু। পড়তে পারি, শর্ত আছে। কি শর্ত? একটু তর্জমাও করবো, একটু তর্জমাও করবো। এবার সভাপতি বলে, আপকা জি জু চাহে কর গুজরিয়ে, আপনার মনে যা চাই করেন, কিন্তু কোরআন শরীফ পড়া বন্ধ করেন না। এবার তেলাওয়াত করছেন, তরজমা করছেন, কিছু বয়ান করছেন। ওই মজলিসের মধ্যে সভাপতি, বক্তা, শ্রোতা সব কাদিয়ানি তওবা করে সাচ্চা পাক্কা আকীদায়ে খতমে নবুয়তের পক্ষে তখনই দাঁড়াইয়া যায়। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম, উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইযা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ। এ হলো আমাদের আব্বা, এরা আমাদের রুহানি পিতা, আমরা তাদের রুহানি সন্তান। हमने के है या बद है मगर फिर भी है उनके। এক ফাঁকে একটা কথা বলে দিই, যারা নিসবতকে অস্বীকার করে, যারা আকাবিরদের মেহনতকে অস্বীকার করে, আজকে তালেবে ইলম তোমরা যে ফালা ফালা পড়ো, ফালু এগুলো যে পড়ো, তোমরা যে বলো
যে আমেল আন্দার নাহবে সদবাসাত চুনি ফরমুদান শেখ আব্দুল কাহের জুরজানিয়ে পীরে হুদা মানবী আজওয়ায়ে তো বাসাত জুমলা দেগার লফজিয়ান বাজে লফজে সুৎসে মাই ওয়া কিয়াসি আই ফাতা এরপরে জানাওয়াত একদাসে মাই হস্তে দেগার বরকিয়াস আসে মাই সিজদা নওয়াস্তে বেরু ওরিয়া। এই যে আমল টামল ইন্নাবা আন্না আপনারা সাধারণ পাবলিক যারা আছেন এমনি শুনবেন না, এটা আমি বলতেছি অন্য একটা কথা বলার জন্য। ইন্নাবা আন্না কান্না লাইতালা কিন্না লাল নাসেবে ইসমান্দরা ফে দর খবর জিতমাওয়ালা আনলান পাসকাই জানি চার হরফে মুতাবার আসবে মুস্তাকবিল কুনন্দি জুমলা দায়েম ইবতিদা। আমি কিন্তু ওই যে কুটিকালে পড়ছি যে আলহামদুলিল্লাহ এখনো মুখস্থ আছে। এখন তো সেদিন পড়ে ভুলে যায়, আল্লাহ পাকের ফজল করম এখনো মুখস্থ আছে। এইগুলো কেন টিকে আছে? এই মুরব্বীদের মেহনতের বরকতে। ওলামা একরামকে জিজ্ঞেস করি, আপনারা বলেন তো, যদি বাংলাদেশে কেউ চুরি করে একটা নির্দিষ্ট পরিমাণ, কোরআন শরীফে আসছে ফাক্তাউ আইদিয়াহুমা, তোমরা তার 2 হাত কেটে দাও। আর যদি একটা চোর ধরা পড়ে সব আলেমরা মিলা তার হাত কাটতে পারবে? পারবে? কেন? হাত কাটার জন্য শর্ত ইসলামী হুকুমত, বেলায়েতে আম্মা, পূর্ণ কর্তৃত্ব। যতক্ষণ পর্যন্ত পূর্ণ কর্তৃত্ব না আসবে, ইসলামের কোনো হুদুদ, ইসলামের কোনো হদ যেটা ইসলামে দিছে এটা নাফেজ করার কোনো এখতিয়ার কোনো আলেমের নাই। এখন বলেন তো, যেখানে হাত কাটার অনুমতি নাই সেখানে গলা কাটার অনুমতি কি থাকবে? হ্যাঁ, তাহলে কি করে চট করে একজন বলে জিহাদ জিহাদ করবো? কোথায় জিহাদ করবো? তোমার আমিরুল মুমিনিন কে? আগে আমিরুল মুমিনিনের নাম বলো। আফগানিস্তানে আমিরুল মুমিনিন মোল্লা ওমর ছিল, তোমার আমিরুল মুমিনিন কে? আমিরুল মুমিনের খবর নাই, জিহাদের ঘোষণা দিয়ে দাও তো তোমার আমির কি ইহুদি? এরপরে বলো উস্তাদরা বোঝে না, উস্তাদরা সব আপোষকামী হয়ে গেছে আর তুমি আপোষহীন। কেমনে বলো এই কথা? তুমি উস্তাদকে অস্বীকার করলে তো তুমি যাও রে হয়ে যাও, তুমি তো আর নেক্সট সন্তান থাকো না। এই আলেমদেরকে যে স্বীকার করবে না তার এলেমই তো থাকে না, তার সনদই তো থাকে না। সনদ ঠিক রাখতে হইলে ওলামা একরামকে স্বীকার করতে হবে যে বুজুর্গানে দিন মেহনত কইরা জিন্দা রাখছেন বলে না আজকে ওলিজা মাদ্রাসা, আজকে হাটাজারি মাদ্রাসা, আজকে পটিয়া মাদ্রাসা, এগুলো জিন্দা আছে। মুসলমানদের মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, মসজিদে সিজদা চলতেছে, ওই আমাদের বুজুর্গদের মেহনতের বরকতে। তারা দিন বোঝে নাই, তুমি দিন বুঝে ফেলাইছো। এরকম হঠাৎ দিন বোঝা যেগুলো, এগুলোর পিছনে অন্য কিছু আছে, যাক ওইদিকে আমি যাব না। আমি যে কথা বলতে চাইতেছিলাম যে কোরআন শরীফ তেলাওয়াত, তো ওই মনে আছে ওই মুসল্লিরা বলে কি না ভাই নামাজ তুই পড়া, মনে আছে? লম্বা করে দিছে না, আদব রক্ষা করতে হবে। ওলামা একরাম বসা এখানে, তো বলতেছিলাম ওরা বলে না ভাই নামাজ তুই পড়া, আমরা আর কিচ্ছু বলবো না। মনে মনে বলে তুই যখন কোরআন শরীফ পড়িস তখন মনে হয় যেন আসমান থেকে কোরআন নাজিল হইতেছে, এই মনে মনে বলে। কিন্তু নবীজির কাছে গিয়ে নালিশ করছে, ইয়া রাসূলুল্লাহ সব রাকাতে কুল হুয়াল্লাহ পড়ে, বলছি দেখে খেপে গেছে, বলে যে আমি ইমামত ছেড়ে দেব কিন্তু কুল হুয়াল্লাহ ছাড়বো না। কারণটা কি জিজ্ঞেস করেন তো? তো নবীজি ডাক দিছেন, সোনার চান এইদিকে আইসো। আমিরা সোনার চান কইছি, নবীজি কে সোনার চান কইছে? নবীজি নবীজির ভাষায় ডাক দিছেন, আসো এদিকে আসো। কাছে নিছে, কাছে নিয়ে কিরে বাবা তুই বলে সব রাখাতে কুল হুয়াল্লাহ পড়িস? জি ইয়া রাসূলুল্লাহ। কেন? ও মনে মনে বলে কুল হুয়াল্লাহর মধ্যে 5টা সিফাত। আহাদ, আহাদ মানে এক না, আহাদ মানে একটা, একটা মানে নিরালা, তিনি তার মতো, তিনি তার মতো, লা মিসলা লাহু ওয়ালা মাসিলা লাহু ওয়ালা মিসালা লাহু, তিনি তার মতো, তার সঙ্গে যার সম্পর্ক ওই সম্পর্কটাও তার মতো। मैं आशिक मौला हो मेरा इश्क निराला, मैं आशिक मौला हो मेरा इश्क निराला, जुमला जहां जिसकी तजल्ली से उजाला,
जुमला जहां जिसकी तजल्ली से उजाला। আসমানের দিকে তাকাই তোমারই দেখা যায়, জমিনের দিকে তাকাই তোমারই দেখা যায়, আমার দিকে তাকাই তোমারই দেখা যায়, আসমান ও জমিনের মাঝে তাকাই ওখানেও তো তোমারই দেখা যায়, যেদিকেই তাকাই সেদিকেই তোমারে দেখা যায়। আমার সামনে যতজন মানুষ বসা আর কাউকে দেখা যায় না, আল্লাহরই তো দেখা যায়। কেমনে দেখা যায়? এক সমুদ্রে ঢেউ উঠে কোটি কোটি ঢেউ, ওই কোটি কোটি ঢেউ কোথার ঢেউ? সমুদ্রের ঢেউ। ঢেউ নিজের নি, কার ঢেউ তো নিজের না। কার ঢেউ? সমুদ্রের ঢেউ। তুমি যে এখানে বসা কার ঢেউ? আল্লাহর ঢেউ। তুমি কার তাজাল্লি? আল্লাহর তাজাল্লি। मैं आशिक मौला हो मेरा इश्क निराला, जुमला जहां जिसकी तजल्ली से उजाला। বলে পুরো মজলিস এই যা কিছু দেখা যায় সব আল্লাহ পাকেরই বিজ্ঞাপন, আর কিচ্ছু না। জোরে কয় না আল্লাহু আকবার। আচ্ছা, এখন শোনে কি বলতে চাইতেছি। তো ওই সাহাবী বলে কি, জি রাসূলুল্লাহ, আমি না মনে মনে কয় এই সূরার মধ্যে 5টা সিফাত, আহাদ, সমাদ, লাম ইয়ালিদ, লাম ইউলাদ, লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, 5টা সিফাত তরজমা করব না, শুধু সংক্ষেপে বলি। আহাদ মানে বলে ফেলছি। সমাদ মানে কি? সবাই তার কাছে ঠেকা, তিনি কারো কাছে ঠেকা নন। সকলের মুখে খাবার তিনি তুলে দেন, তার খাবারের কোনো দরকার নাই। সকলের প্রয়োজন তিনি মিটান, তার কোনো প্রয়োজন কারো কাছে নাই। সমাদ। লাম ইয়ালিদ, তিনি পিতা নন। ওয়ালাম ইউলাদ, তিনি কারো সন্তান নন। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। ওই সাহাবী মনে মনে বলে, এই সূরা যখন আমি তেলাওয়াত করি, এই সূরার আয়নায় আমি আমার মাওলাকে দেখতে পাই। এই জন্য এটার আমি ছাড়তে পারি না, এটার আমার পড়তেই হবে, পড়তেই হবে। নবীজি বললেন, এখন মুখে কি বলে? ইন্নী উহিব্বুহা, আমি কুল আল্লাহকে মহব্বত করি। নবীজি বললেন, মহব্বত করিস? জি হ্যাঁ। এবার নবীজির জুবান নড়ে। নবীজির জুবান যখন নড়ে তো বুজুর্গানে দিন বলেন, গুপ্তায়ে উ গুপ্তায়ে আল্লাহ বাওয়াদ, গারচে আজহুল ও মে আব্দুল্লাহ বাওয়াদ। নবীজির কথা এটা আল্লাহরই কথা। উন কাহা নেহি कहना भी है কুরআন কা জৈসা, তার হা বলাও কোরআন, তার না বলাও কোরআন। তার জুবান যখন নড়ে, মালিক বলে জুবান নড়ে, তার কথা বলতেছি আমি আল্লাহ। নবীজির জুবান নড়ে উঠে, নবীজি বলে ওঠেন, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, তুই যে কুল আল্লাহকে মহব্বত করিস এইটা তোরে জান্নাতে পৌঁছিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ কয় না জোরে সরে? তার মানে এখনো দুনিয়াতে জান্নাতে পৌঁছে গেছে, তার মানে মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। কে কে রাজি আছি কুল আল্লাহ শরীফের মহব্বত করবো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি হাতগুলা কবুল করো। আরো একটা মজার কথা বলে দিই। নবীজি বসা, জিবরাইল আসছে, গল্প স্বল্প চলতেছে, আর বেশি না, মাত্র 5 মিনিট আছে, গল্প স্বল্প চলতেছে। তো এই গল্প স্বল্পের মধ্যে হঠাৎ করে ওই যে আবু যররে দেখা যায়। তো এখন কানে কানে বলতেছে নবীজির, হাজা আবু যর, ওই যে আবু যর। নবীজি বললেন, জিবরাইল তুমি আবু যররে কেমনে চেনো? আমি একা না, আসমানের সব ফেরেশতারা চেনে। আসমানের সব ফেরেশতারা চেনে। আবু যরের মধ্যে কি গুণ? কবি কাসরাতি তিলাওয়াতি সূরাতিল ইখলাস। আবু যর সূরা ইখলাস বেশি তিলাওয়াত করে। আমরা কুল আল্লাহ শরীফ বেশি বেশি তিলাওয়াত করলে আসমানের ফেরেশতাদের মধ্যে আমাদের নাম পরিচিত হয়ে যাবে। কে কে রাজি আছি বেশি বেশি তিলাওয়াত করব ইনশাআল্লাহ? লামান হাত নামান। এখন যে কথা বলতেছিলাম, আল্লাহরেও দেখা যায় না, আল্লাহর জন্য যেটা ওইটাও দেখা যায় না। এই জন্য কুল আল্লাহ সূরাটা পুরাটা আল্লাহ। ধরে কয় না? ছোট ছোট 3 সূরা। এক সূরা হলো কুল আল্লাহ শরীফ, আর এক সূরা হলো সূরা আসর, আর এক সূরা হলো কাউসার। মনে রাখবেন তা বলতেছি। এক সূরা হলো কুল আল্লাহ, আর এক সূরা হলো কাউসার, আর এক সূরা হলো কি? সূরা আসর। আল্লাহ ওয়াল আসর, এটা হলো ইনসানের জন্য। কাউসার নবীজির জন্য। ইখলাস আল্লাহর জন্য। ইনসান নিচে, আল্লাহ উপরে, মাঝখানে নবীজি, আল্লাহ আল্লাহ। ওইরকম ভাবে সূরা আসর এইটা নিচে, কুল আল্লাহ উপরে, আর মাঝখানে কাউসার। আল্লাহর সঙ্গে যদি মিলতে হয় কাউসারের কাছে চলে যাও, আল্লাহর কাছে পৌঁছে যাবা।
তরতিবটাও এমন, সূরা আসর নিচে, কাউসার মাঝখানে, কুল হুয়াল্লাহ উপরে। শুরু হয় কিন্তু পিছন থেকে, ওই বাকারার থেকে শুরু না, শুরু কিন্তু কোন জায়গার থেকে? ওই দিক থেকে শুরু। যাই হোক, এটা অন্য কথা। ইখলাস দেখা যায় না, ইখলাস বোঝা যায় ফলাফল দিয়া। এই মাদ্রাসার ভিত্তি যে ইখলাসের উপর ছিল, তার প্রমাণ আজকে আপনারা, তার প্রমাণ আজকে এই প্রতিষ্ঠানের এই বিস্তৃতি। এবং এর যে মা দেওবন্দ মাদ্রাসা, ওই দেওবন্দ মাদ্রাসাও কি সুন্দর, মাশাআল্লাহ, প্রতিষ্ঠিত হইল কিসের নিচে? ডালিম গাছতলা। ওই মাদ্রাসার বয়স এখন, এই কথাটাই আমার শেষ কথা, 158 বছর বয়স দেওবন্দ মাদ্রাসা। কত বলেন? 158। মাদ্রাসার মানে ভিত্তিও রাখা হয়েছে 1866 সালে। সেই হিসেবে গুনে দেখেন 158 বছর হয়। 158 বছর আগে যে মাদ্রাসার ভিত্তি রাখা হয় ডালিম গাছতলা, উস্তাদ একজন, ছাত্র একজন। উস্তাদের নাম মোল্লা মাহমুদ, ছাত্রের নাম মাহমুদ। প্রতিষ্ঠিত যিনি করেন তিনি হলেন ফকির। পরেন কি? সাদা সিধে একখান সাদা চাদর, সাদা লুঙ্গি সেলাই ছাড়া, গায়ে দেন সাদা চাদর সেলাই ছাড়া, দেখলে মনে হয় কামলা কামলা। মাদ্রাসা কায়েম করছেন ডালিম গাছতলা। সুযোগ মিলছে, খোদার ঘরে চলে গেছে, দরওয়াজায় দাঁড়াই বলতেছেন, আল্লাহ, ছাত্র তো অনেক হয়ে গেছে, একটা সাথ দিব, টাকা পয়সা নাই, তুমি একটু ব্যবস্থা করে দাও। ওখানে গিয়ে চাইয়া দেশে আসছেন। দেশে আইসা এরপরে মানুষের কাছে ঘোরেন, রাতের বেলায় মালিকের কদমে সিজদা দেন, দিনের বেলায় দাঁড়ে দাঁড়ে ঘোরেন। একজন দিছে 3 টাকা, একজন দিছে 6 টাকা, একজন দিছে 12 টাকা, এই করে করে উঠছে 300 টাকা। ওই জামানার 300 রুপি, ইন্ডিয়াতে টাকার রুপি বলে, 300 রুপি। ওই 300 রুপি নিয়ে মিটিং করে সিদ্ধান্ত নিছেন, আগামীকাল সকালে ভিত্তি রাখবেন, 5খান ইট গাড়বেন 5 বুজুর্গ মিলা। এই সিদ্ধান্ত নিছেন। সকালবেলা ফজরের নামাজ পড়তে গেছেন, তৎকালীন মুহতামিম শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলী, উনি বলতেছেন, হজরত কি? মাদ্রাসার নকশা আঁকা হয়ে গেছে। নকশা আঁকা? কোথায় নকশা? চলেন দেখবেন। নামাজ পড়ে গিয়ে দেখে সবাই লাঠির দাগ পড়ে রয়েছে। বলে, লাঠির দাগ কিসের দাগ? আজ রাত্রে দোজাহানের বাদশাহ নবীজি নিজে হাতে লাঠি নিয়ে আসছেন, লাঠি আইনা আমার সাথে নিয়া নিজে হাতে এরকম নকশা আইকে দিয়ে গেছেন। বলছেন, এই নকশার উপরে কাসেমকে ভবন বানাইতে বলবি। এজন্য মনে রাখবেন, স্কুল কলেজে টাকা পয়সা পাওয়া যায়, আলিগড় বিশ্ববিদ্যালয় ইহুদি খ্রিস্টানরা কোটি কোটি টাকার বস্তা নিয়ে দিবে, টাকার কোনো অভাব নাই, কিন্তু ওখানে একটা জিনিস পাওয়া যায় না, যা ছাড়া আখিরাতে কোনো উপায় নাই। আল্লাহ পাক কাসেম নানুতুবিকে বলতেছেন, কাসেম, তুই ডালিম গাছতলায় সাত ছাড়া, কোনো ভবন ছাড়া ইখলাসের উপরে ভিত্তি রাখছিস, চল আমি আল্লাহ তোরে এমন সম্পদ দিব যেই সম্পদের থেকে দামি কোনো সম্পদ নাই। ওই দামি সম্পদ আমি তোমাকে দিয়ে দিলাম। টাকা পয়সা নাই, ফকির হয়ে থাকো, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমার কাছে আমি পাঠাইয়া দিলাম। বলেন না জোরে সোরে আল্লাহু আকবার। তো এখানে আসলে নবীজিরে পাওয়া যায়। কারে পাওয়া যায়? ওই নিসবত পাওয়া যায়, অবিচ্ছিন্ন ধারায় ওখানের সাথে সম্পর্ক হয়ে যায়। এক বুজুর্গ স্বপ্নে দেখেন যে নবীজি এক মজমায় আসছে, তো খবর ছড়াই গেছে যে ওই মজমায় নবীজি, ওখানে আবু বকর, ওমর, উসমান, আলী আছে, তাড়াতাড়ি গিয়ে নবীজির সঙ্গে দেখা করবো। আর খুব দ্রুত হাঁটতেছে, এর মধ্যে দেখে কাসেম নানুতুবি ধীরে ধীরে হাইটে যেতেছে। বলবি, কাসেম এই কোথায় যান? নবীজির সঙ্গে সাক্ষাৎ করতে যাইতেছি। এত আস্তে হাঁটতেছেন? আমি আস্তেই হাঁটি, দেখুন আমি আস্তেই হাঁটি, আস্তে আস্তে হাইটে যেতেছি। উনি দ্রুত হাইটা চলে গেছে। দ্রুত হাইটে গিয়া আর নবীজির সঙ্গে দেখা হয়েছে। একটা চেয়ার খালি ছিল, নবীজি বলছেন ওই চেয়ারে বসো। ওই চেয়ারে বসছে। কাসেম নানুতুবি পরে গেছে। পরে গিয়া নবীজি দেখেই ওনার ইস্তেকবালের জন্য সবাই দাঁড়াই গেছে। দাঁড়াইয়া ওনাকে বুকের মধ্যে নিয়ে আদর করে নবীজি বললেন, কাসেম তুমি আমার কোলের মধ্যে বসে যাও। এই কাসেম নানুতুবি বলতেছিলাম, ওই দারুল উলুম দেওবন্দ তার ভিত্তি ছিল ইখলাসের উপরে, যে কারণে
জামিয়া আজহার বিশ্ববিদ্যালয়ের বয়স 1100 বছরের বেশি হয়ে গেছে। ছাত্রছাত্রী সংখ্যা লাখের উপরে। আর দারুল উলুম দেওবন্দে আমি যখন পড়ি 87-88 শিক্ষাবর্ষে, 1987-88 শিক্ষাবর্ষে, তখন দারুল উলুম দেওবন্দের ছাত্র সংখ্যা 3500। বর্তমানে হয়তো 7-8 হবে। দাওরা হাদিসে ছাত্র সংখ্যা 650 আমি যখন পড়াশোনা করি। এখন হয়তো আর একটু বেশি হবে, এর বেশি না। কিন্তু জামিয়া আজহার বিশ্ববিদ্যালয়ের থেকে পড়ুয়া ছাত্র যারা আছে সবার নামে আজহারি আছে, দেখবেন কিফায়াতুল্লাহ আজহারি, মিজানুর রহমান আজহারি, অমুক আজহারি, তমক আজহারি, যে কয়জন আছে আপনারা দেখবেন আঙ্গুলে গোনা যায়, আঙ্গুলে গোনা যায়। কিন্তু দেওবন্দে পড়ুয়া, দেওবন্দের ফারেক যারা ক্যালকুলেটর দিয়েও হিসাব করতে পারবেন না এই পরিমাণ বাংলাদেশে আছে। জামিয়া আজহার বিশ্ববিদ্যালয়ের একটা শাখাও গোটা দুনিয়ায় নাই 1100 বছরেও। আর দারুল উলুম দেওবন্দের শাখা নাই পৃথিবীতে, এমন কোন জায়গা নেই। এখান থেকে বোঝা যায় আঁখোं ने कहा देखा होगा इखलास का ऐसा ताजमहल। আল্লাহরেও দেখা যায় না, আল্লাহর জন্য যেটা ওইটাও দেখা যায় না, ফলাফলে প্রমাণ পাওয়া যায়। এই ফলাফল দারুল উলুম দেওবন্দের নিসবতে যেসব মাদ্রাসা ইখলাসের উপর ভিত্তি হয়, ওইটাও ফলাফল দিয়ে প্রমাণ হয়। এখানেও এ বলি যায় আসলে আমার কাছে মনে হয় প্রতিষ্ঠানটা ইখলাসের উপর ভিত্তি রাখা হয়েছে। আল্লাহ পাক আজকে এরকম চমকাই দিছে। আর পাইছে একটা কালামানিক, মাশাআল্লাহ, মানে সমস্ত আকাবিরদের মানে মঞ্জুরে নজর, সবাইরে জমা করার মতো যোগ্যতা আল্লাহ তারে দিয়ে দিছে। আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল করেন, মাওলানা রিয়াজুল করিমের নেক হায়াত বাড়াইয়ে দেন। আল্লাহ পাক উলামা একরামের সকলকে আল্লাহ তাআলা শহীদ দ্বীনের নহজ বুঝবার এবং শহীদ দায়ী দাওয়াত ইলাল্লাহর ক্ষেত্রে যা আকাবির ও আসলাফের নজরিয়া চিন্তা চেতনা ওই অনুযায়ী সকলকে দাওয়াত দেবার তৌফিক দান করুন। আর আমাদেরকে যেন খামাখা উত্তেজিত হইয়া সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির মতো কোনো পদক্ষেপ যেন আল্লাহ আমাদের দ্বারা না নেওয়া। ও আর ওলামা একরামের নেতৃত্বে বিশ্ব ইজতেমা হতে যাচ্ছে 2, 3, 4 ফেব্রুয়ারি। আমি আবার বয়ান করতে বসলে আর কিচ্ছু মনে থাকে না, অন্য কিছু মনে থাকে না, তো নিজের স্বাস্থ্যের কথাও মনে থাকে না। তো 2, 3, 4 ফেব্রুয়ারি ওলামা একরামের নেতৃত্বে যে ইজতেমা, এই ইজতেমা 2 জায়গায়, দিয়াবাড়ি এবং টুঙ্গি মাঠে। এখানে আমরা সবাই শরীক হব। নবীজি ওলামা একরামকে অভিভাবক বানাইয়ে গেছেন, ঘোষণা দিয়ে গেছেন। আমার কিন্তু উদ্দেশ্য ছিল ওই দিক যাবো, ওই আলোচনা করব, কিন্তু আর পারলাম না, তো একখানেই আটকে গেলাম। আর একদিন সুযোগ হইলে এই আলোচনাটা করব যে নবীজি অভিভাবক বানাই গেছেন আলেমদেরকে, এখান থেকে যে ছুটবে সে আসার ফাসার খাবে, এখান থেকে যে বিচ্ছিন্ন হবে সে গর্তের মধ্যে পড়ে যাবে। এজন্য আলেমদের সঙ্গে মিশে থাকবো তো ইনশাআল্লাহ, ইজতেমায় সবাই শরীক হবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল